নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সিমুইয়ের পায়েস। এটা তো কোনো নতুন রান্না নয়, তোমরা হয়তো খুব ভালোই বানাতে পারো। আমি কিভাবে বাড়িতে খুব সহজেই এই সুস্বাদু সিমুইয়ের পায়েসটা বানাই সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সিমুইয়ের পায়েস বানানোর জন্য আমি 2 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এই দুধটাকে কিন্তু আমি ঘন করে তারপরে পায়েসটা বানাবো। এর মধ্যে আমি কোনো রকম গুঁড়ো দুধ কিংবা কনডেন্স মিল্ক দেব না। দুধটা খুব ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দুধটাকে আমি ঘন করে নেব। এদিকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, অ্যালমন্ড, এগুলোকে আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এর মধ্যে তোমরা আখরোট, খেজুর, এমনকি পেস্তা বাদামও দিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দেবে। 2 লিটার দুধ ঘন করে আমি প্রায় 1.5 লিটারের মতন করে নিয়েছি। ননস্টিকের একটা কড়াই বসিয়েছি, তাতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। আমি কাজু বাদাম আর অ্যালমন্ড কুচি দিয়ে দিলাম। প্রথমে এগুলো 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। এগুলো একটু ভেজে নিয়ে তারপরে কিশমিশটা দিয়ে দেব। কিশমিশটা দিয়েও আরও 1-1.5 মিনিট ভেজে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপরে ড্রাই ফ্রুটসগুলো আমি তুলে নেব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে আরও 2 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে 150 গ্রাম সিমুই আমি দিয়ে দেব। এই সিমুইটাকেও কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর সিমুই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করেই রাখতে হবে, নালে কিন্তু সিমুইটা তলা থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য মিডিয়াম টু লোতে করে কন্টিনিউ কিন্তু সিমুইটাকে নাড়তে হবে। সিমুইটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। যখন হালকা লাল লাল রং ধরবে তখন আমি যে দুধটা ঘন করে রেখেছি সেই দুধটা দিয়ে দেব। এই দুধটা দিয়ে সিমুইটা ভালো করে ফুটিয়ে নেব। তবে খুব বেশি সময় ধরে কিন্তু সিমুইটা ফোটানোর দরকার নেই। 4-5 মিনিট ফোটালেই সিমুই নরম হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে সিমুইটা যাতে বেশি নরম না হয়ে যায়। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো সিমুইটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি, পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু তোমরা কম বেশি যে যেমন ভালোবাসো সেই অনুযায়ী মিষ্টিটা দেবে। মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে যখন চিনিটা একদম মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিলাম আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস। তবে সবগুলো দিলাম না, অল্প একটু রেখে দিলাম, ওপর থেকে পরে ছড়িয়ে দেব। এবার ভালো করে ফুটিয়ে 2-3 মিনিট ফোটালেই হয়ে যাবে, কারণ দুধ তো আমার ঘন কড়াই আছে, সেই জন্যে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। সব শেষে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আগে থেকেই 6টা এলাচ শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এই সিমুইয়ের পায়েসটা কতটা লোভনীয় হয়েছে। সিমুইয়ের পায়েস যদি একদম শুকিয়ে শুকনো শুকনো হয়ে যায় সেটা কিন্তু খেতে মোটেই ভালো লাগে না। একটু দুধ দুধ থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে আমার ছেলে মেয়ে ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা ঠান্ডা সিমুইয়ের পায়েস খেতে বেশি ভালোবাসে। তাই পায়েসটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ঘন্টাখানেক রেখে তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এই পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।